কি করে ছাড়াতে হয়। এটা একটু ওপরের দিকে, আমার সন্দেহ হচ্ছে এটা কতটা ভালো হবে। থোড় সবসময় নিচের দিকে নেওয়া ভালো। নিচের দিকের থোড় নরম হয়, ওপরের দিকের থোড় বলে শক্ত হয়, জানি না কেমন হবে। তো এনেছে দেখি। এই দেখো ছাড়ানো হয়ে গেছে। এবারে এটাকে গাটাকে, আর খোসা আছে আর নেই, এবারে গাটাকে একটু করতে হবে। কুচি আছে না, যাকে কুচি আছে কোনো অসুবিধা নেই। না, সাধারণত বলে কলা গাছের উপরের দিকে থোড়টা শক্ত হয়, কিন্তু এটা কচি আছে। তাহলে বন্ধুরা থোড় কী করে কাটবে দেখে নিলে, কিভাবে ছাড়িয়ে কাটতে হয়। এরকম করে গাটাকে ছাড়িয়ে নেবে, নিয়ে এবারে গোল গোল করে রিং রিং করে তারপরে কুচি কুচি করতে হয়। এটাকে এবারে রিং রিং করবে। এই দেখো রিং করে এই ভেতরের যে সময়টা আছে সেটাকে আঙুলে জড়াবে। এই যে রিং রিং করে ওটাকে এইভাবে কাটতে হয়। দেখেছো কি করে মোচা কাটছে থোড়? দেখো কি করে থোড় কাটছে। তাহলে এভাবে কেটে এবারে কুচি করতে হবে। দেখো এরকম করে কুচি করে নিতে হবে, এভাবে কেটে কেটে, তারপরে সিদ্ধ করে রান্না করতে হয়। সিদ্ধ করে তারপর চটকে রান্না করতে হয়। দেখেছো? এবার তাহলে তোমরা বাড়িতে মোচা রান্না করে খাবে, কিন্তু ভয় পাবে না। টাটা, বাই বাই।